ময়মনসিংহে সুন্দরী শিক্ষার্থীর ফাঁদে কলেজ ছাত্র নির্যাতনের শিকার হয়ে হারালেন সর্বস্ব। টুলের বিজ্ঞাপনে বাসা দেখতে গিয়ে বিপদে পড়েন নাইম, অবশেষে পুলিশের হাতে আটক। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে ওমর ফারুকের পাঠানো প্রতিবেদনে। ময়মনসিংহে ফেসবুকে টুলের বিজ্ঞাপন ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে নির্যাতন, জিম্মি ও সর্বস্ব ছিনিয়ে নিয়েছে এক সংঘবদ্ধ চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 2 নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী 19 বছর বয়সী নাজমুল হাসান নাইম আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ির ভুরারবাড়ি গ্রামে। অভিযোগে নাইম জানান, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরে টুলেট ময়মনসিংহ নামে ফেসবুক গ্রুপে একটি সাবলেট বিজ্ঞাপন দেখতে পান তিনি। নতুন বাসার খোঁজে সেখানে যোগাযোগ করলে গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের 2য় তলায় একটি ফ্ল্যাট দেখতে যান। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি পাল্টে যায়। 4 জন নারী ও 4 জন যুবক কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এক পর্যায়ে 2 নারী শিক্ষার্থী নাইমকে শারীরিকভাবে নির্যাতন করে। তারা তাকে বলে তিনি খারাপ উদ্দেশ্যে এসেছেন। এরপর ভয় দেখিয়ে আইফোন, ল্যাপটপ ও সঙ্গে থাকা 5,000 টাকা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, জোর করে লিখিত জবানবন্দি আদায় করা হয়, যাতে প্রমাণ হয় তিনি অসৎ কাজে ধরা পড়েছেন। পরে তাকে এটিএম বুথ থেকে আরও 20,000 টাকা তুলতে বাধ্য করা হয়। নির্যাতনের পর হুমকি দিয়ে শহরের হেলথ অফিসারের গলিতে ফেলে যায় চক্রের সদস্যরা। পুলিশ জানায়, শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্রের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিকেলে অভিযানে চক্রের 2 সদস্য সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে আটক করা হয়। তাদের কাছ থেকে নাইমের আইফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ফারিয়া আক্তার কিশোরগঞ্জের তারাইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশ বলছে, এই চক্রে 4 জন নারী ও 4 জন পুরুষ জড়িত। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিবিরুল ইসলাম বলেন, আটক 2 তরুণীকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।